এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবেই প্রকৃতি দেখাচ্ছে তার এমন প্রলয়ঙ্কারী রূপ। আর্জেন্টিনার চুবুত প্রদেশের আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন, দাউ দাউ করে জ্বলছে বুনো আগুনের লেলিহান শিখা। ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে এবার নামানো হয়েছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় এবং শক্তিশালী হাতিয়ার বোয়িং 737 ফায়ারলাইনার। প্রায় 85 কোটি টাকা মূল্যের বিশালাকার এই বিমানটি এখন আগুন নেভাতে ঘন্টার পর ঘন্টা ঘুরপাক খাচ্ছে আকাশে। আর্জেন্টাইন পাতাগোনিয়ার বুক চিরে বয়ে যাওয়া এই আগুন ইতোমধ্যেই গ্রাস করেছে 2000 হেক্টরেরও বেশি বনভূমি। প্রাকৃতিক বনাঞ্চল ছাপিয়ে আগুনের শিখা এখন পৌঁছেছে লোকালয়েও। এই লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে অন্তত 10টি বসত বাড়ি। এলহোয়ো এলাকার পুয়ের্তো পাত্রিদায় বাতাসের গতিবেগ ঘন্টায় 35 কিলোমিটার ছাড়িয়ে যাওয়ায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। পরিস্থিতি মোকাবেলায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। আকাশ থেকে একবারে 15,000 লিটার পানি বা অগ্নি নির্বাপক রাসায়নিক ছিটিয়ে আগুনের গতিরোধ করার চেষ্টা করছে নিয়োজিত বিমানটি। এলহোয়ের মেয়র সিজার সালামিন জানিয়েছেন, রাতের তীব্র বাতাস এবং উচ্চ তাপমাত্রা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। তবে উদ্বেগের বিষয় ভিন্ন জায়গায়। তদন্তকারীদের দাবি, এই আগুন প্রাকৃতিক নয়, বরং এটি একটি পরিকল্পিত নাশকতা। দুষ্কৃতকারীদের ধরিয়ে দিতে প্রশাসন ঘোষণা করেছে 50 মিলিয়ন পেসো বা প্রায় 34,000 মার্কিন ডলারের পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 41.5 লাখ টাকা। পাহাড়ি অঞ্চলের কয়েক হাজার মানুষের জীবন আর সম্পদ রক্ষায় এখন সময়ের সাথে পাল্লা দিয়ে লড়ছেন উদ্ধার কর্মীরা। একদিকে প্রকৃতির রুদ্র মূর্তি, অন্যদিকে আধুনিক প্রযুক্তির সর্বশক্তি। এই দ্বৈরথ্যে শেষ পর্যন্ত প্রদেশের বাসিন্দাদের মনে এখন একটি প্রশ্ন, প্রযুক্তি দিয়ে হয়তো আগুন নেভানো যাবে, কিন্তু নাশকতার নেপথ্যে থাকা অপরাধীদের কি আদৌ আইনের আওতায় আনা সম্ভব হবে? সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।